এটি আসলে যে কোনো মুহূর্তে বিরতি বাঁচতে পারবেন। আমি সেক্ষেত্রে দর্শকদের অনুরোধ করবো যেহেতু আমাদের ছোটবেলা সে কারণে খেলা শুরু হবে। খেলা শেষ সাজিদুলের পায় বল, সাজিদুল থেকে বল চলে গেল সাব্বির থেকে উঁচু করে ফেলেছিলেন, সেখানে অবশ্য রাসেল ছিলেন, রাসেল থেকে বল কেড়ে নিয়েছেন সুজন, এখনো নিয়ন্ত্রণ করছেন, কাকে দেবেন, আলতো করে ক্রস করলেন, মোহাম্মদ পায়ে বলে সংযোগ ঘটাতে পারলেন না শাহিন, এখনো শাহিনের নিয়ন্ত্রণে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, শাহিন আস্তে আস্তে উপরে উঠছেন, সেখানে সুমন থেকে বল কাটার চেষ্টা, শেষ পর্যন্ত অবশ্য বলটিকে ক্লিয়ার করুন মোহাম্মদের পায়ে বল। আক্রমণে আমঝুপি কিন্তু ততক্ষণ একজন খেলোয়াড় দেখতে পাচ্ছি আঘাতজনিত কারণে তিনি শুয়ে রয়েছেন, তাকে সেবা দেওয়ার জন্য রেফারি বিপ্লব আব্বাস উদ্দিন অবশ্য খেলা থামিয়ে দিলেন, খেলোয়াড়টিকে সেবা দিচ্ছেন। প্রয়োজনে আমরা এখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রয়েছেন, কিন্তু সেটির প্রয়োজন হবে না আশা করছি। খেলোয়াড়টি উঠে দাঁড়াচ্ছেন এবং সজীব কিক নিলেন, সজীব থেকে বল চলে যাচ্ছে গোলরক্ষক লিখনের উদ্দেশ্যে, লিখন এইমাত্র বলটি ধরলেন, লিখন হাত দিয়ে দেবেন না কিক নেবেন সম্ভবত, দীর্ঘদিন তার সঙ্গে ফুটবলের সম্পর্ক, কিক নিলেন, সজরে কিক নিয়েছিলেন, সেখানে ওয়াসিম ছিলেন, ওয়াসিম ধরতে পারলেন না, সেখানে সজীব থেকে বল কেড়ে গেল সাজিদুল থেকে আবারও বল কেড়ে গেছেন শাহিন, এখনো তার নিয়ন্ত্রণে, নিজেদের সীমানা থেকে কিক নিলেন, বাড়িয়েছেন জিহাদের উদ্দেশ্যে, কিন্তু সেখানে অবশ্য ভুল পাস, বল চলে গেল রাসেলের পায়ে লেগে পশ্চিম পার্শ্বে অতিক্রম করে মাঠের বাইরে আসছেন সাজিদুল থ্রো করার জন্য। প্রতিপক্ষ দলের সীমানা থেকে সাজিদুল থ্রো করবেন, সাজিদুল কাকে দেবেন, উঁচু করে ফেলেছেন নাদিমের উদ্দেশ্যে, সেখানে জিহাদ বল ধরেছেন, জিহাদ থেকে সুজন, এখনো সুজন ক্লিয়ার করা হলো, আবারও বল চলে গেল সজীবের শাহিনের নিয়ন্ত্রণে, শাহিন থেকে সাজিদুল এলোমেলো শট, এক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করলেন এখনো সুজনের পায়ে বল, সুজন লম্বা করে ফেলেছেন, কিন্তু সাজিদুল বল ধরবেন, সাজিদুল ব্যাক ভলি করলেন, বল চলে নাদিম থ্রো করলেন, নাদিম থেকে জাব্বার নিজেদের প্রতিপক্ষ দলের সীমানায় পিছন থেকে বলটিকে পাঠিয়ে দিলেন, আবারও ঘটনা ঘটতে পারে, নাদিম আসতেন থ্রো করার জন্য, নাদিম থেকে থ্রো করলেন ডিবক্সের বাইরে, সেখান থেকে সুজন কিক নিলেন, গোলরক্ষক হাত ফসকে বল বেরিয়ে গিয়েছিল, ভাগ্য ভালো এক্ষেত্রে বলটিকে তিনি অবশ্য নিয়ন্ত্রণে নিয়েছেন, পরে আসছেন শাওন কিক নেবার জন্য, শাওন হাত দিয়ে দিলেন সেখানে শাহিনের উদ্দেশ্যে, শাহিন মাইনাস করলেন, সেখান থেকে উঁচু হেড করার চেষ্টা, কিন্তু না, তার আগে সুমন বল ধরেছেন, প্রতিপক্ষ দলের সুমন বাইরে বলটি ফেলেছিলেন, বল শেষ পর্যন্ত বল চলে গেল সোহাগের পায়ে লেগে পশ্চিম পার্শ্বরেখার বাইরে, আরো বল চলে গেল জিহাদের পায়ে, জিহাদ দূর থেকে শট, বল ধরতে পারবেন কিনা, বলটি ধরেছেন অবশ্য, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সীমানার বাইরে। শ্যামপুরের সজল ফুটবল কোচ, খেলার পরিবর্তন হয়েছে শ্যামপুরের সীমানায়, কিন্তু রেফারির বাঁশি, 4 নম্বর উঠেছে, 4 নম্বরের নাম তো না
4 নম্বর নামই দেওয়া নেই। নিজেদের সীমানা থেকে বাড়িয়েছিলেন বল, শেষ পর্যন্ত দেখা যাক এবারে সজীব থেকে মোহাম্মদ ততক্ষণে বড্ড দেরি করে ফেললেন, বলটিকে ক্লিয়ার করলো। আমরা দেখতে পাচ্ছি কিছু খেলোয়াড় শুয়ে রয়েছেন এবং রেফারি তাৎক্ষণিক বাঁশি বাজিয়ে আমরা সজীবকে দেখতে পাচ্ছি, শাহিনকে দেখতে পাচ্ছি। শাহিন অবশ্য শুয়ে রয়েছেন, শাহিন আঘাত পেয়েছেন কিছুটা, শ্যামপুরের শাহিন। আব্বাসউদ্দিন সেখানে গেলেন এবং তাকে খেলার জন্য নির্দেশনা দিচ্ছেন, খেলা শুরু করার জন্য। যাই হোক, খেলা শুরু হবে। সজীব আসলেন কিক নেবার জন্য শ্যামপুরের অনুকূলে, মাঝমাঠ থেকে কিক নেবেন তিনি, লম্বা খেলোয়াড়, লম্বা কিক নেবেন হয়তোবা, আমরা দেখে নেব তার কিকটি। কিক নেবার জন্য প্রস্তুত, সামনে অবশ্য একজন রয়েছেন খেলোয়াড়, সেখানে রেফারির বাঁশি বাজাচ্ছেন, কিন্তু আর একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি বসে রয়েছেন। কি কারণে বসে রয়েছেন আমরা ঠিক বুঝতে পারছি না, তবে খেলোয়াড়টি অবশ্য রেফারির বাঁশি দিলে খেলা শুরু হয়ে যাবে। সজীব কিক নেবার জন্য প্রস্তুত, সজীব দৌড় শুরু করলেন, সজোরে কিক নিলেন, দ্বিতীয় প্রচেষ্টায় বলটিকে নিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি শুয়ে পড়েছেন, কিন্তু উঠতে বিলম্ব করছেন। পানি চাওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পানি চাওয়া হচ্ছে। হেমন্তকাল, রাতে শীত পড়ছে যদিও, তবে এই মুহূর্তে গরম রয়েছে আবহাওয়া। কিন্তু কিক নেবার জন্য পানির দায়িত্বে কে আছে? শেষ পর্যন্ত নির্দেশনা আমার উপরে, আমারও কিক নেবার জন্য নির্দেশনা দিলেন।